শীতকালে নতুন গুড়ের পায়েস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তো আজ আমি 1 লিটার দুধের পায়েস বানাবো। সেই অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণগুলোর পরিমাপ বলে দেবো। তো প্রথমেই একটা কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে এর মধ্যে 1 লিটার ফুল ক্রিম দুধ নিচ্ছি। এখানে আমি আমুলের গোল্ডের যে ফুল ক্রিম দুধ হয় সেটাই ব্যবহার করছি। একটু কড়াইতে জল দিয়ে দুধটা দিলে কিন্তু দুধ তলায় লেগে যায় না। তো এখন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুল ক্রিম দুধের পায়েস কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। আপনারা চাইলে নর্মাল দুধও ব্যবহার করতে পারেন। তো এই যে দুধটা কিন্তু ফুটে উঠেছে, এরপর এর মধ্যে অ্যাড করছি 2টো তেজপাতা। আপনারা চাইলে এলাচও অ্যাড করতে পারেন, তবে যেহেতু নতুন গুড় দিয়ে বানাচ্ছি, নতুন গুড়ের একটা খেজুরের গুড়ের একটা দারুণ সুবাস থাকে, তার জন্য কিন্তু আমি এলাচ দিচ্ছি না, শুধু 2টো তেজপাতা দিয়েছি। এখন এই 1 লিটার দুধটাকে ফুটিয়ে আমি 700 ml করে নেব, আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু দুধটাকে ফুটিয়ে নেব। এদিকে অল্প পরিমাণে কাজু নিয়েছি, কাজুগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যাড করতে পারেন, তবে আমি শুধুমাত্র কাজু আর কিশমিশই দেবো। অল্প পরিমাণে কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে আমি ঝোলা গুড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন 1 লিটার দুধের জন্য আমি এখানে 50 গ্রাম চাল নেব, গোবিন্দভোগ চাল। তো এখানে আমি একটা পাত্রে 2 মুঠো গোবিন্দভোগ চাল নিলাম। 2 মুঠো মানেই কিন্তু 50 গ্রাম, 1 মুঠো 25 গ্রামের মতো হয়। তো 1 লিটার দুধের জন্য 2 মুঠো চাল, এটা কিন্তু একদম সঠিক একটা পরিমাপ। আর চালটাই কিন্তু আমি ধুবো না, এই যে হাত দিয়ে একটুখানি ভালো করে ডলে নিচ্ছি। ধুলে কিন্তু পায়েসের মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা আসে না, তার জন্য কিন্তু আমি চালটাকে ধুচ্ছি না। আপনারা চাইলে হালকা করে একবার ধুয়েও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এই যে দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন পরিমাপও অনেকটা কমে আসছে। তবে এটাকে আমরা কিন্তু পুরোপুরি 700 ml পর্যন্ত ফুটিয়ে নেব, তারপরই এর মধ্যে চালটা অ্যাড করব। অনেক সময় দেখা যায় গুড় দুধের মধ্যে দিলেই কিন্তু দুধটা কেটে যায়, ছানা কেটে যায়। সেক্ষেত্রে কিন্তু যে গুড়টা ব্যবহার করছেন সেটা সবসময় আগে একটুখানি টেস্ট করে নেবেন যে পায়েসে দিলে কেটে যাবে কিনা। তার জন্য কিন্তু অল্প পরিমাণে একটু গুড় নিয়ে তার মধ্যে অল্প একটু দুধ ভালো করে মিক্স করে দেখে নেবেন যে দুধটা কেটে যাচ্ছে কিনা। তারপরেই কিন্তু গুড়টা দুধের মধ্যে ব্যবহার করবেন। ভালো গুড় ব্যবহার করলে কিন্তু কখনোই গুড় দুধের মধ্যে দিলে দুধটা কেটে যায় না। তো এই যে আমি আপনাদের দেখিয়ে দিলাম, দুধটা কিন্তু একদমই কাটেনি। তো এই গুড়টা দিয়ে কিন্তু পায়েস অবশ্যই বানানো যাবে। আর এইদিকে দুধটা কিন্তু ফুটে অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো চালটা। তো এই যে চালটা দেওয়ার পর এখন মিডিয়াম টু লো ফ্লেমে চালটাকে ভালো করে দুধের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমাদের রান্নাটা করে যেতে হবে। পায়েস বানানো খুবই সহজ, তবে অবশ্যই অনেকটা টাইম লাগে। টাইম নিয়ে ধৈর্য ধরে কিন্তু এইভাবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের পায়েসটাকে রেডি করে নিতে হবে। যখন চালটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। আর এই যে দুধটা যখন কমে আসবে তখন কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে তলায় একদমই না লাগে, তাহলে কিন্তু পায়েসের স্বাদ একদম পাল্টে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো মতেই পায়েসটা তলা না লেগে যায়। তো এই যে এখন কিন্তু চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ পায়েসের কনসিস্টেন্সিটা। আমি কিন্তু এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েসটা নিচে থেকে আর একটু ঘন হয়ে যায়। তো এই যে আমি চালটাকে চেক করে নিচ্ছি, চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু পায়েসে সবসময় মিষ্টিটা অ্যাড করতে হয়। তো চালটা সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি গুড়টা অ্যাড করব। প্রথমেই যে গুড়টাকে আমি একটুখানি দুধের মধ্যে মিক্স করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর অবশ্যই কিন্তু গুড়টা দুধের দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরই গুড় অ্যাড করতে হবে। মানে যতটা সাবধানতা অবলম্বন করা যায় আমরা ততটা সাবধানতা অবলম্বন করব যাতে দুধ কেটে না যায়। তো গ্যাসের ফ্লেম অফ করে তারপরেই কিন্তু আমি এখানে গুড়টা মিক্স করছি। যতটা মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী গুড়টা অ্যাড করবেন। আমি এখানে মোটামুটি 5 চামচের মতো, বড় চামচের 5 চামচের মতো গুড় অ্যাড করেছি। মিষ্টিটা নিজের ওপর ডিপেন্ড করছে, যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করতে হবে। আর অল্প অল্প গুড় দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে পায়েসের মধ্যে। আর এই খেজুর গুড়ের পায়েস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বারবার আমি বলে দিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে তারপর
গুড়টা অ্যাড করতে হবে। আর গুড় কিন্তু গুড় বা মিষ্টি যাই অ্যাড করেন পায়েসে সেটা কিন্তু একদম শেষে অ্যাড করতে হবে, যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু অ্যাড করতে হবে। তো এই যে আমাদের খেজুর গুড়ের পায়েস একদম রেডি, দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে থাকবে।